শেষমেশ হরেন লাগানো শেষ, গাড়িটি সাজেক যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর দেখতেই পাচ্ছেন হরেনের কেমন পাওয়ার। দেখি এখন শুধু সাজেক যাওয়ার সময়ের পালা। সামনে সাজেক যাওয়ার প্ল্যান করতেছি। সাজেক যাব বলে গাড়ি একটু সার্ভিসিং করে নিচ্ছি। দুইটা ইন্ডিকেটর লাইট লাগাবো, একটা হচ্ছে বডির নিচে আর একটা হচ্ছে গাড়ির পিছনে। এই হচ্ছে লাইট। আর আমার হরেন আগে যেগুলো ছিল একদমই বাজে অবস্থা, হরেনগুলো চেঞ্জ করে এই হরেনটা লাগাবো। এই পপ হরেনের আসলে এত আওয়াজ, তো দূরে যাবো সেহেতু অবশ্যই একটু হরেনের পাওয়ারটা তো একটু বেশিই লাগবে যেহেতু হাইওয়ে রোড। সো এই জন্যই আগের এই হরেনটা বাদ দিয়ে আমি নতুনটা ইনস্টল করব। তো এটা দেখা যাক কী অবস্থা হয় লাগানোর। তো ফাইনালি বক্কর ভাই হরেন দুইটি ইনস্টল শুরু করে দিয়েছে। এটা ছিল আগের হরেন, তো আমি আগেরগুলো খুলে নতুনটা লাগিয়ে ফেলছি, অলরেডি লাগানো শেষ। তো ভাই আর একটা ওই সাইডে লাগাচ্ছে। তো গাড়ির হরেনটা লাগানোর পরে অনেকটা দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু বড় কথা এই হরেনগুলো নিয়ে বাইরে বের হওয়া অনেকটা রিস্ক। পুলিশের সামনে পড়লে এটার জন্যই কিন্তু মামলা দিয়ে দেয়। তো যারা লাগাবেন ভেবেচিন্তে। আর এই জিনিসটা লাগে, এই হরেন লাগাতে এই জিনিসটা লাগে যে এই পার্টসটার জন্য ব্যাটারি ইফেক্ট পড়ে না। তো আসলে ফিটিং করতেছে, আসলে এই পার্টসটা রাখার জায়গা পাচ্ছিল না। তো উনি অনেক বুদ্ধি খাটিয়ে এটা আসলে লাস্ট পর্যায়ে রাখছে। তারগুলো এত সুন্দরভাবে ফিটিং করছে, আসলে বোঝাই যায় না যে এই জিনিসটা রাখতে তার অনেক পরিশ্রম করতে হচ্ছে। লাস্ট পর্যায়ে সে ওইখানে ফিটিং করছে, এত সুন্দরভাবে ফিটিং করছে যেটা আসলে বলার মতো না। আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো কারণ এটা একটা এক্সট্রা জিনিস, তো বডিতে আসলে ফিট করতেছিল না। তো পরে সে এই সাইড দিয়ে দিতে, আর তারগুলো এত সুন্দরভাবে সেট আপ করছে যেটা বলার মতো না। তো অলরেডি সেট আপ শেষ, এখন হচ্ছে জাস্ট আমরা হরেনটা বাজিয়ে দেখবো কী অবস্থা হয়। সব কিছু শেষে বক্কর ভাই যখন আসলে হরেনটা দেয়, আমি দেখে তো ফার্স্টে তো হতবাক, আওয়াজ এমন কেন। পরে লাস্টে অনেক এদিক ওদিক কী জানি করার পরে আসলে অ্যাকচুয়ালি হরেনটা ঠিক চলে আসছে। প্রথমত আমি ভয় চলে আসছিলাম, এত টাকা দামের হরেন এরকম আওয়াজ হচ্ছিল। আসলে পরে যে পিনগুলো লাগাতে একটু উল্টাপাল্টা হয়েছিল। তো এখন ইনশাল্লাহ সব কিছু ওকে।